সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি কিন্তু বেশ ভালো আছি। আর ভিডিওটা কিন্তু রবিবারের, বন্ধুরা। কিছু কারণের জন্য ভিডিওটাই আমি পোস্ট করতে পারছি না। তোমাদেরকে বলেছি কারণটা কি, মোবাইলের সমস্যা। আসলে হচ্ছে গিয়ে মোবাইলে ভিডিওগুলো একদম গ্যালারি থেকে কীভাবে আউট হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, খুঁজে খুঁজে ভিডিও এডিট করেছি। এই ভিডিওটা বৃহস্পতিবারে পোস্ট করছি। প্লিজ তোমরা একটু দেখো। আর সবাই সবার পাশে না থাকলে কেউ কখনো বড় হতে পারে না। এটাই আমার বলার ছিল, বলে দিলাম। তারপরে দেখো, আমার মেজো সোনা এই আঁকার ক্লাস থেকে এলো। তো রবিবার করে আঁকার ক্লাস থাকে, তো এলো। আর বৃষ্টি যেহেতু ঝিরিঝিরি পড়ছিল, ছাতাটা নিয়ে গেছিলো। আমাকে বলছে ছাতাটা বেকার নিয়ে যাওয়া হয়েছে বয়ে বয়ে, বৃষ্টি কমে গেছে। দেখো, বৃষ্টি কমুক বা পড়ুক তার জন্য না, ছাতাটা নিয়ে যাওয়া ভালো। বর্ষাকাল মানেই যখন তখন বৃষ্টি, তো ওর কাছে বোঝা হয়ে গেছে, সেটাই আমাকে বলছিল। তারপরে এই যে ড্রাই ম্যাগি করে নিলাম আজকে। এখন তো রবিবারে খাবার দাবার করা একদম বন্ধ হয়ে গেছে, কারণ আমার একটু প্রবলেম হয় এটা ওটা খেতে। তার কারণে তো আজকে ভাবলাম না, অনেক দিন হয়ে গেছে ড্রাই ম্যাগি করা হয় না, আজকে ড্রাই ম্যাগি করে নিই। ড্রাই ম্যাগিটা আসলে আমি একটু ভালোবাসি, তাই। আর ঘরের সবাই কিন্তু ভালোবাসে। তো এই যে করে দিলাম, খুশি হয়ে গেল। সকালে কিন্তু কেক চা খাওয়া হয়েছে। মেজো সোনা কেক খেয়েছে, খেয়েই আঁকার ক্লাসে গেছে। আর আমরা খেয়েছি চাটা। তো যাই হোক, আর তারপর ভাবলাম না, এখন গরম গরম মেজো সোনা আসবে তখনই ম্যাগিটা করবো। তো প্রায় 11টা মতন বাজে, তখন ম্যাগিটা করে নিয়েছিলাম। তো এলো, এই যে গরম গরম বসে গেল খেতে। আর এখানে নিয়ে নিয়েছি পুচকু সোনার জন্য আর আমার জন্য, একটার মধ্যেই দুজনে নিয়ে নিয়েছি, যেহেতু ওকে আমার খাইয়ে দিতে হবে। ও কিন্তু না খেয়ে নেই, ও দুধ বিস্কিট খেয়েছে। তো যাই হোক, ও দেখে কি খুশি হয়েছে, মাম্মি আমার ড্রাই ম্যাগি করেছে, ড্রাই ম্যাগি করেছে বলে গেছে। তো যাই হোক, তারপরে আকাশটা দেখছি বেশ ভালোই লাগছে, কি সুন্দর লাগছে। ঝিরিঝিরি বললাম না তোমাদেরকে, একটু বৃষ্টি পড়েছিল, সেই থেকে জামা কাপড়গুলো তোলা ছিল। তারপর ভাবলাম দেবো দেবো করে সময় হয়নি, তা এখন দিয়ে দেবো। তো বর্ষাকাল মানে এই বৃষ্টি এই রোদ, কিছু করার আছে বলো? আমার বড় মেয়েটাকে দিতে বলছি, কিছুতেই দেয় না। ও একবার যদি তুলে নিয়ে রেখেছে জামা কাপড়, কিছুতে দেবে না। তো যাই হোক, আমি ভাবলাম আমিই মেলে দেবো। তারপরে যেহেতু আমি রান্না করছি, ওই জন্য ইয়েতে ছিল, মানে ম্যাগিটা যেহেতু করছিলাম, গামলায় ছিল, সব অবশেষে মেলে দিয়ে এসছি। তো যাই হোক, এখানে দেখো ডিম সিদ্ধ বসিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে এই যে এখন মাছ ভাজা করব। এই যে মাছগুলো নিয়ে নিয়েছি সব। তো চলো, এখানে ইলিশ মাছ ছিল ফ্রিজে, সেগুলোই ভাজবো। আর আজকে না বরমশাই নেই, বরমশাই অনেক দূরে কাজে গেছে, সেই ভোর 4টে 4:30টার সময় বেরিয়েছে বাড়ি থেকে। আস্তে আস্তে অনেক রাত হবে, কি বলবো বলো তো। রবিবার করে বাড়িতে থাকে, কাছে কোথাও কাজ পড়লে সেটা যায় আর চলে আসে, কিন্তু তাই বলে মনে হয় যে রবিবার, সকালে হয়তো একটু গেল চলে এলো, এরকম ব্যাপার। তো অনেক দিন পর প্রায় রবিবার বাড়িতে বরমশাই নেই, একদম ভালো লাগছে না। রবিবারটা রবিবার বলে মনে হচ্ছে না। মেয়েদেরকে ঘুরে ফিরে খালি এই কথাটাই বলছি, আজকে আমার একটুও ভালো লাগছে না। তো যাই হোক, তোমাদেরকে বললাম জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, তো ভুল হয়ে গেছে। তো জামা কাপড়গুলো মেলতে যাইনি, নিয়েই হাতে রেখে দিয়ে চলে এসেছিলাম, খেয়াল ছিল না। তো যাই হোক, এখন এইদিকে দেখো আমি ভাত বসিয়েছি এরই পাশে, তো ভাত ফুটে গেছে। তো এখানে কি যেন একটা বসালাম, তরকারি। ও শসা আলুর তরকারি। শসা একটু শুকিয়ে গেছিলো, হলুদ হলুদ হয়ে গেছিলো, আমি না ওগুলো ফেলে দিই না। ওগুলো কি করি বলো তো, তরকারি করে নিই। তো ভাবলাম নিরামিষ তরকারি করি, চিংড়ি দিয়ে করলে বেশ টেস্টি লাগে। কিন্তু যেহেতু বরমশাই আজকে বাজার নেই, আর আমার বাজার করার লোকটা উনি একাই, তো কী করে বলো তো চিংড়ি পাবো, তার জন্য ভাবলাম নিরামিষই রান্না করব। আর ইলিশ মাছ যেটা দেখলে, সেটা কিন্তু ফ্রিজে রাখা ছিল, স্টোর করা ছিল, সেই মাছটাই রান্না করলাম। কিন্তু আমি খাবো না, আমার একদম ভালো লাগে না মানে ফ্রিজে রাখা মাছ। তো আমি ওই জন্য ডিম রান্না করব। তো মেয়েরা তো ইলিশ মাছ ভালোবাসে না, তো বাকি মাছ ভেজে রেখে দেবো, আর বড়মশাইয়ের জন্য কিছুটা করব। তারপরে দেখো এখানে এই যে ডিম ভেজে নিয়েছি। তো চলো ডিমের কারি করব, ওদিকে শসার তরকারি হয়ে গেছে। তো ডিমের তরকারিটা এবারে বসাবো। তো আলু ফালু দেবো না, একদম গা মাখা মাখা করে করেছি। তো যাই হোক, রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এইবারে দেখো এখানে যত মানে
গ্যাস-ট্যাসগুলো যেগুলো ছিল তেল ছিটে আসে না ওইগুলো ভালো করে মানে করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। এখন সাবান দিয়ে কি স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিলাম। ভালো করে তারপরে মুছে নিয়েছি। আমার আবার মানে রোজের সাবান দিয়ে না মুছলে একদম ভালো লাগে না ওভেন-টোভেন। তো মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। চলো এখন রান্নাবান্না কমপ্লিট, এবার খেতে দেওয়ার পালা। আর আমার এই মেজো মেয়েটা দেখো দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আর আমাকে ছুঁয়েও গেছে। ও খালি আসে আমার সাথে মাপবে, আমিও তোমার থেকে লম্বা হবো, তোমার থেকে আমি ভালো তো। তো যাই হোক দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এদিকে আমার বড় মেয়েকে বললাম বারান্দার দরজাটা দিয়ে, যেহেতু খেতে যাবো ওখানে দাঁড়িয়ে হাত মুখ মুছছিল, দাঁড়িয়ে গেছে। আমি বললাম দরজাটা দিয়ে আয়। তো চলো ওদিকে ডিমের ঝাল দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে একটুখানি চিচিঙ্গা ভেজেছি, ছোট্ট একটা চিচিঙ্গা ছিল সেটা ভেজে ফেললাম। আর এখানে শসার তরকারি দেখতে পাচ্ছ, তো শসার তরকারি হয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে এই যে বড়মশাইয়ের জন্য ১ পিস মাছ আর একটা মাথার একচালা মাথা একদম ঝাল করে নিয়েছি। আর এখানে বাকি মাছগুলো ভেজে নিয়েছি, নিচে আছে ভাত, ভাতটা আর দেখালাম না। তো চলো এই আজকে রান্নাবান্না। তো অল্প অল্প করে অনেকটাই হয়ে গেছে। আর এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করবো, দিয়ে তারপর বাকি যা কাজ বাজ আছে সেটাই করতে হবে। আর মেজোজন চোখ মুখটা কেমন করলো দেখো। তো যাই হোক চলো। আর বাইরে বেশ ভালোই রোদ উঠেছে, তাই জামা কাপড়গুলো মেলা রয়েছে, খেয়ে নিই টুক করে, হাত তুলতে টুলতে যাবো না। তো চলো। আর এদিকে আমার মেজো সোনা পুচকু সোনার অবস্থা দেখো, স্নান টান করিয়ে দিয়েছি, বসে বসে ড্রয়িং করতে বসেছে। ওর বাপি এইসব কাগজপত্র যেগুলো লাগে না সেগুলো দিয়ে দেয়, বসে বসে ড্রয়িং করে। এত ড্রয়িং খাতা নষ্ট করে না বন্ধুরা, কি বলবো, খালি বলবে আমি ড্রয়িং ক্লাসে যাবো। আমি বললাম একটু বড় হ, আর ২ বছর যাক তারপরে ড্রয়িং ক্লাসে যাবি। তো যাই হোক, ওর দিদির কাছে মানে দিদি যেখানে পড়ে সেখানে যাওয়ার জন্য কি করে, আমি বলেছি দিদির সঙ্গেই যাবি আর ২ বছর পর। তো এখন সন্ধ্যা হয়ে গেছে দেখো, মাম্মাম সোনাকে চুল টুল সুন্দর করে বেঁধে দিয়েছি। কি করলো, ২ বোনে লড়াই করছিল, এই যে একে মেরেছে কপালে, সেটাই দেখাচ্ছে। মা আমাকে কি জোরে কপালে মারলো দেখো বোন। আর চুল টুলগুলো করে দিয়েছি, বেঁধে দিয়েছি, কি করেছে ঘেঁটে। আর এই সবসময় হাত দুটো নিয়ে দেখো কেমন করে। তো এখন চলে এসেছি, চা করতে ভালো লাগছে না, কি করব, খেতে তো হবেই চা। বড়মশাই আর আমি চা খাই আর বড় মেয়ে খায়। বড়মশাই এখনো পর্যন্ত আসেনি, আসতে রাত হবে ফোন করে বলেছে। ১১টা, সাড়ে ১১টা কি ১২টাও বেজে যেতে পারে। তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমার জন্য রাতে ভাত টাত কিছু রেখো না, এরকম বলে মানে ফোনটা রেখেছে। আমি বললাম ঠিক আছে। বলছে রাতে অত রাত্রে যাব না, কিছু খাবো না, গিয়ে জল মুড়ি খেয়ে শুয়ে পড়ো। আমি বললাম ঠিক আছে। তো যাই হোক, রাতের রান্না তো করে রেখেছি, যে তরকারি ফরকারি করে রেখেছি ফ্রিজে রেখে দেবো, আর ভাত টাত যা আছে আমাদের মা মেয়েতে হয়ে যাবে। তো এখন চলো সন্ধ্যার সময় তো চা খেতে হবে, সেটাই খাবো। আর এদিকে আমার সোনামণি বসে গেছে বই নিয়ে দিদির কাছে পড়তে। আমি বলছি তুই যা, আমি পড়াবো, এখন দিদিদের পরীক্ষা, লাস্ট পরীক্ষাগুলো হয়ে যাক তারপরে তুই পড়তে বসবি দিদিদের কাছে। তো আমার বড় মেয়ে বলছে মা ও এখন একটু বসুক, আমি তো সেই চা খাবো, ও দুধ খাবে, একটু খেলছে খেলুক। তো চল এই যে লিকার চা বানিয়ে নিচ্ছি, চা আর বিস্কিট খাবো। আর এদিকে মামা সোনা দুধ খাবে, দুধ গুলে নিয়েছি। তো এই খাবো। আর ভালোই লাগছে না একদম, সন্ধ্যের পরে তো আরো বেশি ভালো লাগছে না, যেহেতু একসঙ্গে বসে দুজনে চা খাই। এই ঘরে মেয়েরা থাকে আর ওই ঘরে আমরা যাই, টিভি দেখতে দেখতে চা খাই। আজকে ভালোই লাগছে না, অনেক দিন হয়ে গেছে মানে বড়মশাই এরকম টাইমে নেই। সত্যি কথা বলতে ভালোই লাগে না, দুইজনে গল্প করতে করতে টিভি দেখতে দেখতে চা খাই। তো তো কিছু করার নেই, কাজটাও দেখতে হবে সবসময় বলে। বাড়ি থাকলে কি হবে, কাছে কাজ করলে হবে, পয়সাটাও তো দরকার। বলো তো বন্ধুরা, তিনটে তিনটে মেয়ে, বলে ভবিষ্যতের জন্য তো ভাবতে হবে না। এখনই তো শরীর আছে, এখনই মানে দমিয়ে খাটতে হবে, খেটে পয়সা ইনকাম করে জমাতে হবে, যাতে শেষ বয়সে যেন বসে একটু খেতে পারি। যখন বয়স হয়ে যাবে তখন কি হবে, আমাদের কি আর ছেলে আছে, এরকম কথা। সত্যি কথা বলতে আমি লোকটাকে মানে যবে থেকে আমার জীবনে এসছে আমি তবে থেকেই দেখি, কুঁড়ে না, কক্ষনো না, কাজ পাগল লোক। আমি যদি একদিন বলি একটু ছুটি করে থাকো, সেই লোক কখনো থাকবে না বন্ধুরা। সবসময় বলবে কিভাবে কাজ করে পয়সা আনা যাবে সেটা আমার দেখতে হবে, এরকম ব্যাপার। বসে থাকলে হবে না, একদিন বসে থাকা মানে আমার লস, এরকম কথাবার্তা। যাই হোক, আমার শরীর খারাপ একমাত্র অতিরিক্ত যদি হয় বাড়াবাড়ি তবেই বড়মশাই থাকে, না হলে বন্ধুরা থাকে না। আর ওই মানুষটার শরীর খারাপ থাকলেও আমাদেরকে বলে না। তো যাই হোক, এটাই হচ্ছে আমার হাজবেন্ড। আর কি বলবো,
সত্যিই কপাল করে পেয়েছি। যত কম মানে বলা হবে, কি বলবো? ওনার নামে যতই বলি না কম বলা হবে। তো যাই হোক এদিকে দেখো পার্সেল এসে গেছিল। তো এই যে মেয়ের জন্য একটা স্কার্ট আর টপ গেঞ্জি টপ অর্ডার দিয়েছিলাম। সামনে তো মাম্মামের বার্থডে আসছে। তাই এর আগেও একটা জামা নেওয়া হয়েছিল, ওটা দেখানো হয়নি। তোমাদেরকে পরে একসময় দেখাবো। আর এই একটা নেওয়া হয়েছে ঘাগরা টাইপের। ওর যেহেতু সামনে জন্মাষ্টমীর উৎসব আছে, স্কুলে প্রোগ্রাম থাকে, তো তার জন্য বড়মাসিকে বলেছিলাম নিতে হবে না। মায়াপুরে গেছিলাম, ওখান থেকে নিয়ে এসে সেটাই পরে ও প্রোগ্রাম করবে। বড়মাসি তাও এটা আমি পছন্দ করেছিলাম, অর্ডার দিয়েছে। কিন্তু বন্ধুরা, দেখতে যতটা ক্যামেরায় সুন্দর লাগছে, খুবই বিচ্ছিরি কাপড়টা, ভালো না। তো এটা আমি ফেরত দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, অন্য কোনো ভিডিওতে দেখা হবে।